যাব আমরা 2 তারিখে, আর এই ডেলিভারি গুলো দেখাচ্ছিল যে 1 তারিখে আসবে বা লেটও হতে পারে। আমাদের আসা যাওয়ার ট্রেনের টিকিট বুক করা হয়ে গেছে, সেটা করতে 30,000 টাকা মতন খরচা হয়েছে, আর হোটেল ফোটেলও বুক করা হয়ে গেছে। যদি এই ড্রেসগুলো না আসতো সময়ে তাহলে তো আমি যেতামই না, আর আমাদের টাকাটাই যেত। কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো যে সময়ের অনেক আগেই ড্রেসগুলো চলে এসেছে। তো প্রথমে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম 459 রুপিসের এই কস সেটটা, তারপরে অর্ডার দিয়েছিলাম 699 রুপিসে আর একটা কস সেট, যেটার কাপড়টা না অতটা ভালো ছিল না, কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর ছিল। আমার একটা জিনিস ভয় লাগছিল যে সাইজ ঠিক মতন আসবে কিনা, কিন্তু সাইজ না অনেক সুন্দরভাবে হয়েছে সব কটা ড্রেসের। তারপরে আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে 486 রুপিসের এই একটা কস সেট, যেটা দেখতে প্রচন্ড সুন্দর, আর পরার পর না আমি প্রচন্ড অবাক হয়ে গেছি, এতটা সুন্দর লাগছে, তোমরাই দেখো। আর এটারও ফিটিংস অনেক সুন্দরভাবে হয়েছে আর স্টাইলিশও লাগছে, একদম সিম্পলের মধ্যে আমি সবকটাই অর্ডার দিয়েছিলাম। এরপরে যেটা আমি অর্ডার দিয়েছি সেটা এখন ঠকে গেছে আমার লাগছে। এখন আমি অ্যাপে খুলে দেখি 664 রুপিস এখন দাম দেখাচ্ছে, কিন্তু আমি যখন কিনেছি সেটা 820 টাকা দিয়ে আমি কিনেছি। আর আমি না কোনো জিনিস রিটার্ন করি না, আমি মনে হয় পুরো লাইফে আমার 2 থেকে 3টে জিনিস রিটার্ন করেছি খুবই দরকারের জন্য, না হলে আমি জীবনে কোনোদিন জিনিসপত্র খারাপ বেরোলেও আমি কোনোদিন চেঞ্জ করি না, যা থাকে আমি সেটাই রেখে দিই, আমার আবার এক্সচেঞ্জ করতে ভালো লাগে না। তো এইটার দাম বেশি নিলেও কিন্তু জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। জামাটা কিন্তু একদম সিম্পল ছিল, অন্যটাই কাজ ছিল। তারপর অর্ডার দিয়েছিলাম কম্বো 2টো টি শার্ট, আর এটার দাম অনেক কমে দিচ্ছিল, তাই টি শার্ট গুলো অর্ডার দিয়েছিলাম ট্রেনে পরার জন্য। এই ড্রেসের মধ্যে কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে বলো, আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো তোমরা কমেন্ট করো, যার কমেন্টটা ঠিক হবে তারটা পিন করবো আর রিপ্লাইও দেবো আমি।